হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সবাই কেমন আছো? অনেকদিন পর নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আমার গলার ভয়েসটা যদিও খারাপ, তবু আমি চেষ্টা করছি ঠিক মতো বোঝানোর। সো আমি ফার্স্টে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, জিরে ফোড়ন দিয়ে এগুলো আমি একটু ভেজে নিচ্ছি, ঠিক আছে? আলুটা আমি আগে ভেজে নিয়েছি, আমি দেখাতে ভুলে গিয়েছিলাম। এক হাতে ফোন ধরে তো একটু প্রবলেম হয়, আমার স্ট্যান্ডটা খারাপ হয়ে গিয়েছে যদিও। তো চিকেনটা ধুয়ে নিয়েছি, আমি মশলাটাও করে নিয়েছি। এর মধ্যে আমি গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম 2 চামচ, আর ধনে গুঁড়ো দিয়ে দেবো 1 চামচ, হলুদ দিয়ে দেবো 1 চামচ, তো নুনটা দেবো স্বাদ মতো। তোমরাও সেটা আন্দাজ হিসাবে দেবেন, বেশি কেউ দেবে না। এটা অনেকটা ভাজা হয়ে গেছে, আর একটু ভাজা হয়ে গেলে আমি মশলাটা দিয়ে কষিয়ে নেব। সরি, গ্যাসটা একটু আস্তে করে দিচ্ছি, না হলে পেঁয়াজটা পুড়ে যেতে পারে। পেঁয়াজটা পুড়ে গেলে স্মেলটা ভালো লাগবে না। তো আমি মশলাটা দিয়ে দিলাম, দিয়ে এটা কিছুক্ষণ মতো আমি কষিয়ে নেব, যাতে যতক্ষণ না মশলার স্মেলটা যাচ্ছে ততক্ষণ আমি কষিয়ে নেব। আর মশলা থেকে তেল ছেড়ে দিলে তারপরে আমি চিকেনটা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপরে জল দেব। এখন মশলাটাকে চলো আমি কষাতে থাকি। চলো এবার চিকেনটা দিয়ে দেওয়া যাক। চিকেনটা দেওয়ার পরে আমি ভালো মতো নাড়াচাড়া করে নিলাম। ভালো মতো কষিয়ে নেব। আজকে আমি চিকেনের মধ্যে গরম মশলা দেবো না, কারণ আমি ধনেপাতা দেবো, তার জন্য আমি গরম মশলাটা স্কিপ করব। চিকেনের কালারটা সুন্দর হয়েছে, ওখানে রোদ পড়েছে বলে ঠিক মতো বোঝা যাচ্ছে না। পুরো রোদ্দুরটা আমার কড়ার মধ্যে পড়েছে, ওই জন্য কালারটা ভালো বোঝা যাচ্ছে না। তো এবার আমি আলুগুলোকে দিয়ে দিলাম। আলুগুলোকে দিয়ে ভালো মতো কষিয়ে নিচ্ছি। আমি এবার ধনেপাতাটা দিয়ে দেবো, কারণ হচ্ছে ধনেপাতাটা আমি নামানোর সময় দিলে আমার স্মেলটা ভালো লাগে না, তাই জন্য আমি আগেই ধনেপাতাটা দিয়ে কষাবো। ফ্লেভারটা থাকবে, কিন্তু হচ্ছে ওই ধনেপাতা মানে একটু ডাঁটা মানে শাক শাক টাইপটা থাকবে না আর কি, ওটা ব্লেন্ড হয়ে যাবে, ভালো মতো গলে যাবে। তো সেই কারণে আমি এখনই ধনেপাতাটা দিয়ে কষাবো। চলো এবার ভালো মতো চিকেনটাকে কষিয়ে নেওয়া যাক। 50% কষানো হয়ে গেছে, আর একটু কষিয়ে আমি জল দিয়ে দেবো। যদিও আমি অত ভালো রান্না করতে পারি না, যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব তো করা উচিত, সাবস্ক্রাইবও করবেন। চলো এবার জলটা দিয়ে দেওয়া যাক। জলটা আমি অল্পই দিলাম, কারণ একটু কষা কষা টাইপের করব, বেশি জল দেব না। আমি পুরোপুরি রান্না করতে পারি না, যদি কিছু ভুল হয়ে থাকে তো সরি। আমি ঠিক মতন তো রান্না করতে পারি না, যতটা আমার নলেজ আমি ততটা শেয়ার করি।